প্রধান বিচারপতির নিয়োগের বিষয়ে বাংলাদেশে এর আগে কোনো বাধা ধরা নিয়ম ছিল না। রাষ্ট্রপতি চাইলে যে কোনো ব্যক্তিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পারতেন। তার জন্য কোনো গাইডিং প্রিন্সিপালও তেমন করে ছিল না এবং সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি আইনের ভিতর দিয়ে প্রধান বিচারপতি নিয়োগ হওয়ার মতো সুযোগটা সেখানে ছিল না, যার ফলে দলীয় বিবেচনায় প্রধান বিচারপতি নিয়োগ হওয়ার মতো ঘটনা অতীতে ঘটেছে। সেক্ষেত্রে প্রধান বিচারপতির নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে যে একটা আইনের ভিতর দিয়ে সাংবিধানিক একটা বাধ্যবাধকতার মধ্য দিয়ে যেন প্রধান বিচারপতি নিয়োগের জায়গায় একটা বিধান তৈরি করা হয়। আজকে ঐক্যমত্য কমিশনের আলোচনায় কমিশনের তরফ থেকে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কর্মে প্রবীণতম ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ করার ব্যাপারে প্রস্তাবনা উত্থাপন করা হয়। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে এর আগেও বলেছি যে যিনি কর্মে প্রবীণ এবং বয়োজ্যেষ্ঠটা সেই জায়গা থেকে যেন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। অনেকে জ্যেষ্ঠতর দুইজনের কথা বলেছেন, কর্মে প্রবীণতম দুইজনের কথা বলেছেন। সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে যদি দুইজনের অপশনটা রাখা হয় সেক্ষেত্রে দুইজনের মধ্যে দলীয় সরকারের আনুগত্যের জায়গা একটা প্রতিযোগিতার জায়গা তৈরি হতে পারে, সুপারসিড করে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। সে বিবেচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। এই জায়গায় এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগতভাবে একমতের জায়গা তৈরি হলেও সর্বশেষ জ্যেষ্ঠতম বা জ্যেষ্ঠ দুইজন এই জায়গার মধ্যে সে আলোচনা থেমে আছে। আবার তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। কমিশনের তরফ থেকে আগে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল তার বাইরে এসে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য একটা বাছাই কমিটির কথা বলা হয়েছে, একটা গঠন কমিটির কথা বলা হয়েছে, যেটা সর্বদলীয় একটা কমিটি হবে। আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার গঠনের কমিশনের তরফ থেকে যে দুটো প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে তার ব্যাপারগুলো নিয়ে বিশদ আলোচনা হয়নি। পরবর্তীতে একটা দিন ধার্য করা হয়েছে। আমরা ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার, যাকে আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নামকরণের প্রস্তাব রেখেছি, আমাদের তরফ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কী হতে পারে সে প্রস্তাবনা আমরা কমিশনের কাছে উত্থাপন করেছি। পরবর্তী দিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া বা গঠন কমিটি বাছাই প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কমিশনের কাছে প্রস্তাব উত্থাপন করা হবে। একই সাথে আজকে জরুরি অবস্থা নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছেছে যে বাংলাদেশের সংবিধানের 141 ক অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার যে বিধান রয়েছে তাতে অবশ্যই সংশোধনী নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন। কমিশনের তরফ থেকে সুপারিশ করা হয়েছে যেন মন্ত্রিসভার অনুমোদন ক্রমে প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন। আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে প্রস্তাব রেখেছি যে মন্ত্রিসভা নয় বরং সর্বদলীয় সংসদীয় কমিটির মাধ্যমে বা সরাসরি সংসদের অনুমোদনের মাধ্যমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। জরুরি অবস্থার বিধানের বিষয়ে যুদ্ধাবস্থার কথা, বহিরাক্রমণের কথা, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের কথাগুলো আলোচিত হয়েছে। একই সাথে বিদ্যমান সংবিধানে আভ্যন্তরীণ গোলযোগের
যে কনসেপ্টের কথা বলা হয়েছে সেই ব্যাপার নিয়ে জাতীয় নাগরিক পার্টি সহ অন্য পার্টিগুলো শঙ্কার জায়গা প্রকাশ করেছেন। বাংলাদেশে বিগত সময়ে জরুরি অবস্থা জারি করার পেছনে যে রাজনৈতিক মোটিভ এবং অপব্যবহারের মতো ঘটনাগুলো ঘটেছে, তাতে করে আভ্যন্তরীণ গোলযোগ এই শব্দমালা বাংলাদেশের সামনের দিনে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে বিরোধী দলকে দমনের হাতিয়ার হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে আঞ্চলিক অখণ্ডতার কথা বলা হয়েছে। বহিঃশত্রুর আক্রমণ, যুদ্ধাবস্থা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ বা আঞ্চলিক অখণ্ডতা, এই বিষয়গুলো ঘটলে সর্বদলীয় সংসদীয় কমিটি অথবা সংসদের অনুমোদন করবে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। একই সাথে বাংলাদেশের বিদ্যমান সাংবিধানিক আইনে অনুচ্ছেদ 36, 37, 38, 39, 40, 42 সেগুলোকে স্থগিত করে রাখার কথা বলা হয়েছে। আমরা কমিশনের কাছে প্রস্তাব রেখেছি যথাসম্ভব মৌলিক মানবাধিকারের জায়গাগুলোকে অক্ষুণ্ণ রেখে যেন জরুরি অবস্থার দিকে সরকার অগ্রসর হয় সে বিধান জারি করতে হবে। কমিশনের তরফ থেকে রাইট টু লাইফের কথা বলা হয়েছে। একই সাথে টর্চারের অ্যাগেনিস্টে মানহানিকর, মর্যাদাহীন শাস্তি সেগুলোর বিরুদ্ধে প্রভিশন রাখার কথা বলা হয়েছে। আমরা তার সঙ্গে একমত পোষণ করেছি এবং একই সাথে আমরা মনে করি জরুরি অবস্থা চলাকালীন সময়ে অ্যাক্সেস টু জাস্টিসকে যেভাবে বন্ধ করে রাখা হয়েছে আর্টিকেলের 141 গতে, সেটার পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন। জরুরি অবস্থার সময়টাতে যাতে নাগরিকেরা তাদের বিচার প্রার্থীর অধিকার থেকে বঞ্চিত না হন সে বিধান রাখা প্রয়োজন। অ্যাক্সেস টু জাস্টিস যেন বলবৎ থাকে জরুরি অবস্থার সময়টাতেও, এই প্রস্তাবনাও আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আজকে ঐক্যমত্য কমিশনে প্রস্তাব করেছি। সব মিলিয়ে আজকের ঐক্যমত্য কমিশনে প্রধান বিচারপতি নিয়োগ, জরুরি অবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে অনেকগুলো জায়গাতেই বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে। সেগুলোকে আরও মৌলিকভাবে বাস্তবায়নের জন্য কমিশন সময় চেয়েছে। পরবর্তী দিনে সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।